চট্টগ্রাম রয়্যালস তাদের বিপিএল মিশন শুরু হবার আগে ভেরি ফার্স্ট ডেতে যে ঘটনা ঘটিয়েছে, অবিশ্বাস্য, অকল্পনীয়। ক্রিকেটার, ম্যানেজমেন্ট, বাস মালিক সমিতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিলেটে পৌঁছানোর সাথে সাথে তারা বিব্রত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি এই মুহূর্তে একটা ভয়াবহ ভেজালের মধ্যে রয়েছে। আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তিনি এই মুহূর্তে ঢাকায় নিয়ে এসএসসি সভায় যোগ দেওয়ার জন্য ঢাকার বাইরে রয়েছেন। বিসিবি প্রেসিডেন্টের রুটিন কাজ, সেটা তিনি করবেনই। কিন্তু এর মাঝখানে অ্যালেক্স মার্শাল, ভদ্রলোকের নাম আপনারা সবাই জানেন, আইসিসি দুর্নীতি বিরোধী সংস্থার প্রধানের দায়িত্ব পালন করা মার্শাল এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শুদ্ধিকরণের অভিযানে রয়েছে। এবং সবশেষ বিপিএল স্পেশালি যেই ফ্র্যাঞ্চাইজিগুলো কর্মকর্তারা, ক্রিকেটারদেরকে নিয়ে আলোচনা হয়েছে, বিসিবি সেই লিস্ট বানিয়েছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক অনেক ধরনের অভিমত রয়েছে, যেটা পরের আলোচনা। কিন্তু ক্রিকেটারদের বাইরে যেসব কর্মকর্তাকে নিয়ে ভয়াবহ ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে, সেই কর্মকর্তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অ্যালেক্স মার্শাল যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টে তাদের নাম রয়েছে। আমিনুল ইসলাম বুলবুল, ইফতেখার রহমান মিঠু, তাদের দুজনের কাছে রিপোর্ট রয়েছে। ইফতেখার রহমান মিঠু সবসময় বলার চেষ্টা করেন যে তিনি এটা ব্যাপারে কোনো কিছু জানেন না। এখন চট্টগ্রাম রয়্যালসের যে দলটা রয়েছে, সেই দলের ম্যানেজমেন্টের সাথে জড়িত 2 থেকে 3 জনের নাম রয়েছে অ্যালেক্স মার্শালের লাল কালিতে লেখা সেই রিপোর্টে। এবং তাদেরকে সভাপতি স্বাভাবিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবে অ্যালাউ করবে না, অ্যালেক্স মার্শাল অ্যালাউ করবেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিপিএল গভর্নিং কাউন্সিল অ্যালাউ করবে না টু বি দ্য পার্ট অফ দ্য টিম। এই ঘটনা যখন ঘটেছে এবং এই ঘটনাটা যখন তাদের মালিক পক্ষকে জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজি ওনারকে জানানো হয়েছে, তারা নাকি বলেছে যে এরা না থাকলে আমরা বিপিএলই খেলবো না। দিস ইজ দ্য লেটেস্ট আপডেট। চট্টগ্রাম রয়্যালসের পক্ষ থেকে এরকম একটা বক্তব্য প্রচ্ছন্নভাবে এসেছে। সেই আপডেটটা নিয়ে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিপার্টমেন্টের লাউঞ্জের সামনে সাংবাদিকরা যথেষ্ট পরিমাণ আলোচনা করেছে। এর থেকে ইন্টারেস্টিং পার্ট, যেই দলকে নিয়ে আলোচনা হচ্ছে, যেই দল রেকর্ড করেছে 1,10,00,000 টাকায় নাইম শেখকে দলে ফিরিয়েছে, স্টিল আই হ্যাভ ডাউট যে নাইম টাকা পাবেন কি না, এবং সেই ডাউটকে উস্কে দিয়েছে শাক মাহাদিকে আজকে তারা বিমানবন্দরে রেখে চলে গেছে। ম্যানেজমেন্টের অবস্থা শুধু এখানটায় প্রকাশিত হয় না। শরীফুল ইসলাম যখন চট্টগ্রাম রয়্যালসের ঠিক করা ছোট সাইজের একটা বাসে ওঠার চেষ্টা করছিলেন, তিনি বলেছেন এর থেকে সিএনজি রিক্সা হলে ভালো হতো। সিরিয়াসলি, দিস আর অফিসিয়াল আনঅফিসিয়াল কোড আনকোড যেভাবে আপনি চান না কেন, দিস আর দ্য কমেন্টস ফ্রম দ্য ক্রিকেটার। বাসের মধ্যে যখন ক্রিকেটারদেরকে তোলা হয়েছে, ওই ছোট্ট মিনি বাসের মধ্যে তাদের সাথে যেসব গিয়ার্স ছিল, কিট ব্যাগস ছিল, সেগুলো কোথায় নেবে সেটা নিয়ে একটা বিরাট ঝামেলা তৈরি হয়েছিল সিলেট ওসমানী এয়ারপোর্টে। এবং সেটা সমাধান তারা করতে পারছিলেন না। সমাধান তো করতে পারছিলেন না, শাক মাহাদি গাড়িতে ওঠার আগে তাকে এয়ারপোর্টে রেখেই বাস চলে গেছে। তুষার, ইমরান, শাক মাহাদি, শরীফুল, প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজে দল নিয়ে ভয়ঙ্কর অস্বস্তি। টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদের ভয়ঙ্কর অস্বস্তি, কারণ তাদের পেয়ারের লোকজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোপফুলি অ্যালাউ করবে না টু বি দ্য পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। অ্যালেক্স মার্শালের রেড কালিতে কলমে ইঙ্কে লেখা যে ব্যক্তিবর্গ রয়েছে, তারা নাকি মেইন টাকার সাপ্লায়ার হিসেবে কাজটা করতেন, পেয়ার পেমেন্ট থেকে শুরু করে হোটেল বিলস এবং অন্যান্য যেসব রয়েছে। এখন তারা না থাকতে পারলে, তারা ওই পিএমের মধ্যে না থাকতে পারলে, তারা যেখানে ক্রিকেটাররা অবস্থান করবে সেখানটায় না থাকতে পারলে, আমি জানি না কেন তারা টাকা ম্যানেজ করতে পারবেন না। দে আর ইন আ পজিশন যে তারা প্রয়োজনে খেলবে না, এরকম টাইপেরও একটা আলোচনা তাদের মধ্যে হয়েছে। একটা দল একটা প্রপার বাস ভাড়া করে নাই, ক্রিকেটারদেরকে ঢাকা থেকে সিলেটে উড়িয়ে নিয়ে গেছে। একটা দলের ম্যানেজমেন্ট কতটা অথর্ব অপদার্থ হলে ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার এবং সেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন শাক মাহাদি, তাকে রেখে চলে গেছে, টের পায় নাই। চাপাচাপি করে অনেকে নাকি দাঁড়িয়ে গেছে বাসে যেন এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছাতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় প্রত্যেকটা বিপিএল এরকম কিছু কিছু দলকে কোথা থেকে যেন হায়ার করে ধরে নিয়ে আসে, এবং সেই দলগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইজ্জত, সম্মান, সম্ভ্রম ধুলায় মিশায় দেয়। চট্টগ্রাম রয়্যালস সেই কাজের পথে খুব দারুণভাবে এগিয়ে চলছে।
বিশ্বাস করুন আর নাই করুন, বাংলাদেশে ইলেকশন হবে কবে, হবে কি হবে না, এগুলো নিয়ে পাবলিকের অনেক ধরনের কমেন্ট রয়েছে না, কিন্তু এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই যে চট্টগ্রাম রয়্যালস ইজ দেয়ার টু মেক সাম বিগ ব্ল্যান্ডার্স এগেইন, এবং সেটা শুরু হয়েছে সিলেটে পৌঁছানোর সাথে সাথে। ক্রিকেটারদের কিডব্যাক ক্যারি করার জন্য তাদের কোনো ধরনের ব্যবস্থা নেই, ক্রিকেটারদেরকে রেখে চলে যাচ্ছে, কেউ টের পায় না, পরে আরেকটা গাড়ি এসে শাক মাহাদিকে তুলে নিয়ে গেছে। শাক মাহাদি একটা কমেন্ট করেছিলেন না, তুষার ইলম পরবর্তীতে বলছে যে শাক যদি ওই কমেন্টটা করে না করতেন তাহলে আমরা হয়তো বুঝতে পারতাম না যে সে যদি ওপেন থাকতো তার প্রাইসটা অনেক হাই হতে পারতো। শাক নাকি সেই কমেন্ট করেছে কারণ নাইম শেখের প্রাইসটা এত হাই, ডিরেক্ট সাইনিং না করলে তার প্রাইসও অনেক বেশি হতে পারতো। সেই কারণে তুষার ভাই, উইথ ডিউ রেসপেক্ট, আপনি তো এই দলের সাথেই আছেন, 2-3 মাস পর নিশ্চয়ই আপনার সাথে আমাদের কথা হবে, এবং নিশ্চয়ই আপনি যেভাবে বলার চেষ্টা করেছিলেন সেই অবস্থান থেকে সরে আসবেন। হাবিবুল বাশার সুমন সবকিছু আজ করতে পেরে, সুমন ভাই কিন্তু চালাক চতুর আছে, ভালো মানুষ, খুবই ভালো মানুষ সুমন ভাই। আসসালামু আলাইকুম। সুমন ভাই এই দলের সাথে শুরুতে মেন্টর হিসেবে যোগ দেওয়ার পর যখন বুঝেছে যে এটার মতি গতি ভালো না, এটার সাথে থাকলে বরং খবর আছে, তিনি যে কাজটা করেছেন সেখান থেকে সরে গেছেন। পরবর্তীতে তুষার ইমরানকে অ্যাড করা, এটা যেমন একটা চমক। নাইম শেখকে 1,10,00,000, নাইম শেখ কোথায় সেটাও একটা প্রশ্ন। এবং নাইম শেখ, আমার ভাই নাইম শেখ এই দলের সাথে আজকে যায় নাই, হয়তো সে আজ করতে পেরেছিল যে বাসে জায়গা না হইতে পারে, বাস তাকে রেখে চলে যেতে পারে, তার কিট ব্যাগে রাখা গিয়ার্স গুলো হারিয়ে যেতে পারে, সো ওর থেকে না যাওয়াটাই ভালো। নাইম শেখ তার স্বব্যবস্থাপনায় সিলেটে পৌঁছাবে, এবং নাইম শেখ, আমার কাছে মনে হয় যে শরীফুলের আজকে যে বক্তব্যটা বা মন্তব্যটা আমরা দেখেছি যে এর থেকে সিএনজি হলে ভালো হইতো, এত ছোট বাস, সেটা উপলব্ধি করে অন্তত হোটেল এবং এয়ারপোর্টের দূরত্বটা কিভাবে কমানো যায় সেই কাজটা তিনি নিজেই করবেন। চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে শুরু হলো, এই দলটা 10 কোটি টাকার যে ব্যাংক গ্যারান্টি সেটাও দেয় নাই, এবং যেসব ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস দেয়া হয়েছে, আমার কাছে যে তথ্য রয়েছে, সেই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস গুলো সবগুলো হচ্ছে ফিউচারের বিভিন্ন ডেটে দেয়া, এবং এই কাগজগুলো পেয়ে আমার পেয়ারের মিঠু ভাই তিনি খুশি হয়ে গেছেন যে আমরা সবার কাছ থেকে কাগজ নিয়ে রেখেছি। শফিকের কাছ থেকেও কিন্তু অসংখ্য ব্যাংকের অসংখ্য জায়গায় অসংখ্য চেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে রেখেছিল, রাজশাহীর যিনি মালিক ছিলেন। এন্ড অফ দ্য ডে এতে কোনো ফায়দা হয় না। চট্টগ্রামের ক্ষেত্রে সবচেয়ে বড় ডেঞ্জার জোনে কারা আছে জানেন? শরীফুল, শাক মাহাদিরা। কারণ এই ক্রিকেটাররা ডিরেক্ট সাইনিং, যারা ডিরেক্ট সাইনিং সরাসরি চুক্তিবদ্ধ হয়েছে, তাদের একটা পয়সার গ্যারান্টি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেবে না। শাক মাহাদি, আমার কাছে মনে হয় যেহেতু আপনার গ্যারান্টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেবে না, সেটাতে আপনাকে ইউজ টু করার জন্য প্রথম দফায় চট্টগ্রাম কর্তৃপক্ষ আপনাকে এয়ারপোর্টে রেখে বাস নিয়ে চলে গেছে, কেউ কিছু বলার নেই। এরপরে টাকা না দিয়ে তারা হারায় যেতে পারে। কিন্তু সবাই ভালো থাকবেন, কেয়ারফুল থাকবেন, টেক গ্রেট কেয়ার। চট্টগ্রামের অপেশাদারিত্ব বাংলাদেশের প্রত্যেকটা পোর্টালে, প্রত্যেকটা মিডিয়া এসেছে। আমি হয়তো কন্টেন্টটা সবার পরে করলাম। টেক কেয়ার।